ফিল্টার কামড়ে কে সিগারেট খায়? অনেকেই খায় স্যার। বাবেলের গ্রুপে কে খায়? পাবলের গ্রুপ মজদুর খায় স্যার। এই আনন্দঘন মুহূর্তে আমি কি আপনার হাতটা স্পর্শ করতে পারি? নো অবশ্যই। তার এই অসভ্যতা দেখার জন্য আপনি তাকে আমার চোখের সামনে রেখেছেন? যদি বলি হ্যাঁ আমি চেয়েছি, আপনি চেয়ে চেয়ে দেখুন আপনি কি হারিয়েছেন। এই জিনিসটা কি টেস্টি দাও। কাছিমের নখ ভাজা ইউজুয়ালি এটা চাইনিজরা খায়, এবং আমি যতটুকু জানি এবং শুনেছি এটা খেলে নাকি প্রচুর শক্তি হয়। এটা মেশিনে খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে তারপরে একটু চিনি দিয়ে তারপরে ভেজে দিয়ে দেয়। ওরা সবসময় রেগুলার এগুলো খায়। জামান মাহমুদ, তোমার দিন তো শেষ। যে একজন ছিল তাকেও নিয়ে গেল। তাই আমরা কোথাও খাই না। আপনার খিদে পাই না? খিদে পাইনি, ওকে, দাঁড়ান দেখি আমি কোথাও পানি পাই না। হ্যাঁ একটু শপিংয়ে যাবো। কি খাচ্ছ? কাছিমের নখ ভাজা খাবে? রবিন দিয়েছে? আরে না, জামান ভাই যে ড্রিঙ্ক করে উপরে চিল্লাচিল্লি করলো না, তারপর তো রবিন ওনাকে রুমে দিতে গেল। এই ফাঁকে আমি প্যাকেটটা তুলে নিয়ে এসেছি। জামান ভাইটা যে কি করে না, খারাপই লাগে তাই না? হ্যাঁ, এত অল্পতে উনি রেগে যান। আরে পুরুষ মানুষের তো রাগই সব। রাগ না থাকলে পুরুষ মানুষকে মানায় বলো? হ্যাঁ, যেমন মেয়েদের একটু লজ্জা থাকতে হয় তেমন আর কি না? বুস্টার অবশ্যই এটা বাড়াবাড়ি। একসাথে চলতে গেলে কত কিছুই হয়, তাই বলে এতদিনের সম্পর্ক ভেঙে দেবে? তাও ঠিক। ওকে, যার যার জীবন তার তার মতোই চলবে। যাই আমি। ওকে, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। বাই। খাবে? কি? কাছিমের নখ ভাজা। চোর? আমি চোর না? কে বিশ্বাস করবে এই কথা? আমি তো সত্যি তোমার বিয়ে ভেঙে দেবো। আরে যাও, তুমি আমার কি বিয়ে ভাঙবে? আমি তোমার বন্ধুকে তালাক দিয়ে দিলাম। যাও। দেখলে, বিয়ে হয় না কিন্তু অলরেডি তালাক। বিয়ে হলে তো কি হয়েছে? তোমার বন্ধুকে আমি এখনই তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কি বলো? যাও। দেখি মেয়ে অন্য কিছু। এ কথা, তুমি আমার বন্ধুকে রক্ষা করো, তুমি সোহাগকে রক্ষা করো। কপালে অনেক দুঃখ আছে, আমি জানি। তাই না? শোনো, শুধু সোহেলকে না, আমি ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে তালাক দিলাম। যাও। বলো কি যাও? সোহেলে কপালে দুঃখ আছে। কপালে দুঃখ আছে। ও যদি থাকে, ওর কপালে নিশ্চিত দুঃখ আছে। আরে যাও। তুমি যখন আমার সাথে মিথ্যা কথা বলো তখন আমি চোর না? দাঁড়াও না, চোর কাকে বলে দেখাচ্ছি। তোমার রুম থেকে যখন সবকিছু খেয়ে ফেলবো তারপরে বুঝবে চোর কাকে বলে।
তুমি কে? কে কে কথা বলে? কে কথা বলে এভাবে? তুমি কে? আমি 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 পিঙ্কি। আমি কি করেছি? আপনারা কেন আমাকে আটকে রেখেছেন? কচুরিপানায় কেন গিয়েছিলে? কচুরিপানা? কোন কচুরিপানা? তুমি কচুরিপানায় কেন গিয়েছিলে? কচুরিপানা? কচুরিপানা গেস্ট হাউস। কেন গিয়েছিলে? পারুল, না, পানি খাবো। আমি পানি খাবো। কেন গিয়েছিলে কচুরিপানায়? পাভেল স্যারের কাছে। কেন? এমনি দেখা করতে। পাভেল খান? তুমি পাভেল খানকে কিভাবে চেনো? আমি ওনার প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া পড়তে এসেছি। কোন ইউনিভার্সিটি? লিমকো পুইং ইউনিভার্সিটি। মালয়েশিয়াতে তোমার আর কে কে আছে? কেউ না। কাকে কাকে চেনো? কাউকে চিনি না। তোমার সাথে যারা পড়ে, তোমার ফ্রেন্ড? হ্যাঁ, তাদেরকে চিনি। নাম বলো। ফাতেমা, ডিউ, খিরিস। কিন্তু তাদেরকে কেন? হ্যালো, হ্যালো, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ আমার কথা শুনে যান। প্লিজ, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার কথা শুনে যান। প্লিজ, প্লিজ, আপনি আমার কথা শুনে যান। প্লিজ, প্লিজ, আমার কথা শুনে যান। হ্যাঁ না বলো। স্যার এইমাত্র খবর পেলাম তিনি সেফ হাউসে ঢুকেছেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে ওইখান থেকে বের হয়ে আসতে দাও। আর তোমার লোকজনকে বলো কোনো রকম যেন বাধা না দেয়। আমি এখনই টিনিকে অ্যারেস্ট করতে যাচ্ছি না। ওকে? আর কেউ ঢুকেছে নাকি? না স্যার, আর কেউ ঢুকে নেই। ওকে। হাই পিউ, কেমন আছেন? ভালো। বুঝলেন পাভেল, পিউ হচ্ছে একটা পোর গার্ল যে ভালোবাসে একজনকে, মালয়েশিয়া আসতে চায় না আর ও দেশে যেতে চায় না। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। আপনি ওর সঙ্গে কথা বলুন, আমি একটু রুম থেকে আসি। ঠিক আছে, আপনি যান, আমি এই পোর গার্লটার সাথে একটু কথা বলি। করতে পারবো না, কাউকে না। সারাটা দিন আমি ঘুরে বেরিয়েছি একটু শান্তি পাবার আশায়, কিন্তু কোথায় পেলাম শান্তি? কোথায় বলো? যেখানে শান্তি পাওয়ার কথা সেখানে না খুঁজে অন্য কোথাও খুঁজলে পাবে। খবরদার জ্ঞান দিতে আসবে না, খবরদার। ওকে, সরি, আর দেব না। তুমি তো সরি বললে, আর কেউ তো সরি বলে না। চলো তো, তুমি তোমার রুমে যাও। একটাবার, যদি একটাবার সরি বলতো। বলবে, অবশ্যই বলবে।
ঠিক জানি না, মনে হয় রুমে। কেন? দেখ তো একটু রুমে গিয়ে, কুইক। কেন? আবার দেখেছো? আচ্ছা ঠিক আছে, আগে দেখে তুই আমাকে জানা এক্ষুনি। ওকে ঠিক আছে, হ্যাঁ। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন ব্যাড মর্নিং? বাথরুমে গরম পানি আসছে না, মনে হয় গিজারটা নষ্ট হয়ে গেছে, দেখো না। একটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি টেকনিশিয়ান কল করছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আধা ঘন্টা? কেন, তোমার ইমার্জেন্সি? তুমি চাইলে আমার বাথরুম ইউজ করতে পারো। না সেরকম ইমার্জেন্সি না। ইটস ওকে, তুমি টেকনিশিয়ান খবরটা ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, আমি কল করছি। ওকে, থাকো। থ্যাংক ইউ পিউ। না, তা কেন হবে? সবসময় তো সব গেস্টদের খেয়াল রাখি, কে কেমন আছে, কোনো সমস্যা হলো কি না, তাই জানতে চাইলাম। এই চাওয়াটা যদি আপনার অপছন্দ হয়ে থাকে, আমি আর জানতে চাইব না। কিন্তু এই খবরটা নির্দিষ্ট কোনো গেস্টকে খুশি করার জন্য যদি নেওয়া হয় তখন নির্দিষ্ট গেস্টকে খুশি করার জন্য হবে কেন? আমরা সবার জন্যই সমান, আর সব গেস্টকে সমানভাবে খুশি করা এটা আমাদের ডিউটি। কেন তুমি মিথ্যে বলছো? তুমি মিথ্যে বলতে পারো না, সবাই মিথ্যে বলতে পারে না। বুসরা তোমাকে আমার কাছে পাঠায়নি? বলো পাঠায়নি? না, বুশরা আমাকে এখানে পাঠায়নি। সত্যি বলছি ভাইয়া, বুশরা আমাকে এখানে পাঠায়নি। আপনি শুধু শুধু বুশরাকে ভুল বুঝছেন। এটা ঠিক না ভাইয়া, মোটেও ঠিক না। হ্যাঁ পিউ। আরে ধুর, তুমি কি উল্টাপাল্টা কথা বলো? জামান ভাই তো তার রুমে, উল্টা আমি খোঁজ নিতে গিয়ে পুরো লজ্জার মধ্যে পড়ে গেলাম। কেন, কি হয়েছে? জামান ভাই আমাকে ধরে ফেলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে আমি তার খোঁজ নিতে গিয়েছি। তাই নাকি? বলো কি? তারপর? তারপর আর কি, উনি অবশ্য পুরোটা ধরতে পারেননি, তবে আমি যে ওনার খোঁজ নিতে গিয়েছি এটা উনি বুঝতে পেরেছেন। তুমি যে পাঠিয়েছো এটা বুঝতে পারেনি, উনি মনে করেছেন বুশরা পাঠিয়েছে। বুঝেছো? এই যাত্রায় কিন্তু বেঁচে গেলাম। কিন্তু পিউ, আমি জামান ভাইকে এখানে দেখলাম। আরে ধুর, তুমি অন্য কাউকে দেখেছো, ওটা নিশ্চয়ই জামান ভাই না। আর নেক্সট টাইম যদি তুমি ওই জামান ভাইকে দেখো, তুমি কলার ধরে কচুরি পানায় নিয়ে আসবে। পারবে না? হ্যাঁ পারবো, এরপর আমি তাই করব। বাই। শেষ হবে না। আমরা কি পুরোপুরি হলে বিয়ে করবো? কি কি বললে তুমি? তুমি আর আমাকে জীবনে কখনো ফোন করবে না। আমি তোমাকে বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং, খবরদার তুমি আমাকে জীবনে কখনো ফোন করবে না। ওকে, বাই। এই পিউ, শফিক ভাই কোথায়? বলতে পারবো না। মন খারাপ? আচ্ছা, বুঝতে পেরেছি, ঝগড়া হয়েছে না? এসো এসো, আমার সঙ্গে এসো। জানছে আমি যাবো না, যা। হ্যালো, তুমি আমাকে ফোন করোনি কেন? একবার করেছো মানে? তুমি আমাকে বারবার কল করবে, 1000 বার কল করবে। আমি যদি করতে মানা করি তারপরও কল করবে।
হ্যাঁ 100 বার আমি বলেছি তাই কল করবে। ও আমি মানা করলাম তাই কল করবে না তুমি? একবার করে শেষ। কেন? যখন আমার সাথে ঝগড়া হয় আমাকে যখন কল করতে মানা করো আমি 1000 বার করি না? ঠিক আছে আমি এটার প্রতিশোধ নিব, চিন্তা করো না। ওকে বাই। এই হচ্ছে অবস্থা। প্রায় 10 লাখের মতো মালয়েশিয়ায় বাংলাদেশিরা কাজ করে। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসছি। হ্যাঁ ওকে উষা, সরি মানে আমি একটা জরুরি কাজে 5 মিনিটের জন্য যাবো, প্লিজ তুমি একটু অপেক্ষা করো। পার্সেল দেওয়া লাগবে না, আপনি আপনার নিজের কাছে রাখুন, আমি পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা একটু সাবধানে রাখবেন, অনেক দামি জিনিস আছে। তাই কত দাম? কোটির উপরে। কি? জি, যাওয়ার সময় একটু সাবধানে যেয়ে। ও বাবা, যাক, সাপের বাচ্চাটা শেষ পর্যন্ত কচুরি পানের উপরে ভেসে উঠলো। সাপ? কোন সাপ? পিউ সাপ। সারাদিন তো কচুরি পানার ভেতরেই থাকো, আজ ভেসে উঠলে? হ্যাঁ উঠেছি, খাবার জন্য উঠেছি। কাকে খাবে? তোমার খাবার তো এখনো ঢাকা থেকেই আসেনি। আসেনি তো কি হয়েছে, সামনে যাকে পাবো তাকেই খাবো, কামড়িয়ে কামড়িয়ে। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? সাপ পাহারা দিচ্ছি, যেন কোনো চিল এসে তোমাকে ছো দিয়ে না তুলে নিয়ে যায়। পাহারা দিতে হবে না, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, আর পাহারা দিচ্ছে। পিছনে লাগার জন্যই তো পাহারা দিচ্ছি। যাও না, যাও না, যদি চিল এসে ছো মেরে তুলে নিয়ে যায়, তাহলে আমি কার পিছু রাখবো? যাও না, গিয়ে তোমার বউয়ের পিছনে লাগো। বউ? আমার আর বউ? কি পিছনে লাগার ইচ্ছে হারিয়ে গেল? না, ঠিক তা না। আসলে কি জানো, আমাদের মতো ছেলেদের কপালে কখনো বউ জোটে না, জোটে স্ত্রী। আচ্ছা, বউ আর স্ত্রীর মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে একটু বলবে তুমি? বউ বউ হচ্ছে লাজুক, রোমান্টিকতা থাকবে, প্রচন্ড ভালোবাসা থাকবে, সবকিছু মিলিয়ে বউ। আর স্ত্রী, স্ত্রী হচ্ছে আছে, আন্ডা বাচ্চা পয়দা করবে, তারপর ঘর গোছাবে, রান্না বান্না করবে, আর আশা তো নাই, সব হতাশা আর কি। এই স্ত্রী। যাই হোক, যাই। রবিন, হুম? তুমি কি একটু জামান ভাইয়ের সাথে কথা বলবে? কোন বিষয়ে? কালকে রাতে বুশরা অনেক কান্নাকাটি করছিল। জামান ভাই যদি বুশরাকে একবার এসে সরি বলে, হয়তো বা ওদের রিলেশনটা ঠিকঠাক হয়ে যায়। আমি বললেই কি স্যার বলবে? বলবে কি বলবে না সেটা তো আর জানি না, বাট বললে হয়তো বা ওদের রিলেশনটা মিটমাট হয়ে যেত। ওকে, আমি বলবো স্যারকে। Okay. কোথায় লাঞ্চ করালো পাগল ভাই? চিনি না, বাট ডেলিশিয়াস। কি এটা? ব্যাগ পাগল ভাই দিয়েছে। গিফট? আরে না, তাহলে কচুরি পানা নিয়ে আসতে বললো, পরে এসে নিয়ে যাবে। হু নোস, কিছুই জানি না, তবে পাগল ভাই বললো খুব দামি কিছু হবে। কত? অ্যাবাভ করোড়।
কি? কোটির উপরে। চলো খুলে দিই। না, কখনো না। কি বলছো তুমি? টিনি, তুমি কতদিন ধরে এখানে আছো? 1.5 বছর। ও, লেখাপড়া কোথায় করেছো? রংপুর মেডিকেল কলেজ। তাই? তুমি জানো আমার এক ভাইও না রংপুর মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। তুমি কোন ইয়ারে পড়েছো? বুশরা, বাদ দাও তো সব, অন্য কথা বলো। বলতে চাচ্ছ না? বলতে চাইবো না কেন, এখন বলতে ইচ্ছা করছে না, পরে তোমাকে বলবো। তোমার ফোন। আপনি প্লিজ বসুন। কি সৌভাগ্য আমার, দেখেন আপনি একসাথে আমার রুমটা একেবারে জলজল করে উঠবেন। আপনার সবসময় শুধু উল্টো পাল্টা কথা। উল্টা পাল্টা কথা থেকে জানি না, তবে দেখুন আপনি রুমের চেহারাটাই পাল্টে গেল। বাদ দিন তো। এই আপনার আমানত। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি ব্যাগটা খুলে দেখেননি? কি আশ্চর্য, খুলবো কেন? আপনি তো আমাকে খুলতে বলেননি, তাই না? না মানে মানুষের তো কৌতূহল থাকে, ছোট হলো কোটি টাকার জিনিস। হ্যাঁ, কৌতূহল হয়েছে, কিন্তু খুলিনি। বুশরা ম্যাম, আপনি আমাকে কিনে ফেললেন। এত সহজে বিক্রি হয়ে গেলেন? হ্যাঁ, হলাম। কখনো কখনো হেরে গিয়েও যেমন জেতা যায়, তেমনি কখনো কখনো বিক্রি হয়েও ক্রয় করা যায়। কি জানি বাবু, আমি তো আর ব্যবসায়ী না, কেনা বেচার হিসাব কিছুই জানি না। শুনুন, আপনার আমানত আপনাকে দিয়ে গেলাম, এবার আমি ঘুমাবো, বড্ড ঘুম পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। স্যার, হ্যাঁ, একা দাঁড়িয়ে আছেন? না, একটু হাঁটাহাঁটি করছি, রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে। তাহলে আমি পরেই আসি। আরে না না, বলো কি বলবো? না মানে সেদিন। ও সেদিন একটু একটা এরকম হয়, এই বছরে 2-1 দিন বৃষ্টি হয় না সেরকম। স্যার, বছরে 2-1 দিন বৃষ্টি হয় না, বছরে অনেক দিনই বৃষ্টি হয়। কিন্তু আপনি তো জানতে চাইলেন না যে আমি কেন এসেছি। স্যার, বুশরা ভাবি, সরি মানে বুশরা ম্যাম কি বলেছে আমার জানার কোনো আগ্রহ নেই। স্যার প্লিজ একটু শোনেন না। না রবিন, তুই যাও পরে। হ্যাঁ স্যার প্লিজ, স্যার প্লিজ আপনি শুধু একবার বুশরা ম্যামকে সরি বলেন, দেখবেন উনি কিন্তু চলে আসবেন আপনার কাছে। বুশরা তোমাকে পাঠিয়েছে? না স্যার। তাহলে? স্যার, বুশরা ম্যাম দুঃখ করে পিউকে বলছিল। কি বলছিল? স্যার বলছিল যে আপনি যদি একবার বুশরা ম্যামকে সরি বলতেন, উনি তো আপনার কাছে ঠিকই চলে আসতো। রবিন, তুমি এই অনুরোধটা নিয়ে আর কখনো আমার কাছে আসবে না, ওকে? যাও যাও যাও। বলেছো? বলেছি।
রাজি না, আর আমাকে কখনো কোনোদিন এই বিষয়ে কথা বলতে নিষেধ করেছে। যে এই জেদি পুরুষ মানুষকে খেলে। যে পুরুষ মানুষকে খায়? আর বুশরা, বুশরা কোন রাজ্যের রাজকুমারী? সে গিয়ে একবার সরি বলতে পারে না? না পারে না। কেন বুশরা সরি বলবে? বুশরা কি থাপ্পড়টা মেরেছিল? মেরেছে, ভালো করেছে। আমিও তোমার ফিয়ন্সেকে বলবো তোমাকে প্রচুর চর মারতে, দিনে একটা করে হলো চর মারতে। ভাইয়া তুমি ওকে বারণ করে দাও, আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। আজকের পর থেকে যাতে ও আমার সাথে কোনো কথা না বলে। আমিও বলতে চাই না। রবিন যাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। স্টুপিড। কেন ভাইয়া তুমি ওকে বকা দিলে না? আমার সাথে এরকম করে কথা বলছে। সহ্য। দেখ তো একটা ফ্যাক্স আসার কথা। পারবো না। কি এবার আপনি? হ্যাঁ আমি। আপনি বুশরাকে দিয়ে কি আনিয়েছেন? সেটা আপনার না জানলেও চলবে। আমি এমনিতেই অন্ধকারে আছি, আমি জানলে বরঞ্চ ভালো, কাজ করতে সুবিধা হয়। তাহলে শুনুন, বুশরাকে দিয়ে আমি তেমন কিছু আনিনি। ওই একটা প্যাকেটের মধ্যে 1.5 কেজি মাশরুম পাউডার ছিল। আমি দেখতে চেয়েছিলাম বুশরা কতটা বিশ্বস্ত। অনেক বিশ্বস্ত। কি আছে ওটাতে? হু নোস, কিছুই জানি না। তবে পারুল ভাই বললো খুব দামি কিছু হবে। কত? অ্যাবাভ করোড়। কি? কোটির উপরে। চলো খুলে দেখি। না, কখনো না। কি বলছো তুমি? আমি প্যাকেটটা খুলে দেখতে চাইলাম, সে আমাকে ছুতেই দিল না। হ্যাঁ, এটাই তো মিলছে না। আমার কাছে মনে হচ্ছে বুশরা নিজেকে বিশ্বস্ত প্রমাণ করতে চাইছে। কি বলছেন? সে তো সত্যি সত্যি বিশ্বস্ত হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এত বিশ্বস্ত কেউ কি একটা চড়ের কারণে 7 বছরের সম্পর্ক ভেঙে দেবে, বিয়ে ভেঙে দেবে? তাও ঠিক। আচ্ছা, আরেকটা কথা, জামান সাহেব কি ইদানিং আমার খুব সন্দেহ হচ্ছে। হ্যাঁ আমারও হচ্ছে, কিন্তু আপনি কেন সন্দেহ করছেন? আজ নিয়ে 2 দিন জামান সাহেবের মতো একজনের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। এতে সন্দেহ হবার কি আছে? রাস্তায় যাকে দেখেছি সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটে না। মানে? মানুষের সুস্থ স্বাভাবিক মানুষ, তার পায়ে কোনো প্রবলেম নেই। তাহলে তো জামানোর উপর নজর রাখতে হবে। আমিও সেটাই ভাবছি। আপনি এক কাজ করুন, আপনি জামানের সঙ্গে একটা রিলেশন ডেভেলপ করুন। কি বলছেন? আমি শফিকের জন্য কচুরি পানায় আসি, সবাই জানে আমি তাকে পছন্দ করি। হ্যাঁ, শফিকের সঙ্গে আপনি ব্রেকআপ করবেন, সবাইকে বোঝাবেন যে শফিকের উপর আপনি বোর হয়ে গেছেন। সো আপনাদের ব্রেকআপ হয়ে গেছে এবং আপনি জামানের সঙ্গে রিলেশন ডেভেলপ করুন। আর এই মুহূর্তে জামান অনেক একা, ওর সঙ্গী দরকার। হ্যাঁ, জামান অনেক একা, তার সঙ্গী দরকার। রাইট। আর কিছু জানতে চান? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এখানে?
প্রশ্নটা তো আমিই করব। এত রাতে পাভেল ভাইয়ের রুমে তুমি কেন? আসলে ঘুম পাচ্ছিল না, তাই। ঘুম আসছিল না? পিউর রুমে যেতে, আমার রুমে যেতে? হ্যাঁ, তা পারতাম। আসলে দেখলাম পাভেল ভাইয়ের রুমে লাইট জ্বলছে আর দরজাটা খোলা, সেজন্যই ঢুকলাম আর কি। আমি বোকা হতে পারি, অন্ধ না। এর আগে বহুবার তোমাকে আমি দেখেছি। তুমি পাভেল ভাইয়ের রুমে ঢুকছো, বের হচ্ছ। আচ্ছা, তুমি কে বলো তো? মানে তুমি কি সত্যি আমার সাথে দেখা করতে আসো, নাকি পাভেল ভাইয়ের সাথে? কি বলতে চাও? খুবই সিম্পল। সিম্পলটা কি শুনি? আমরা যে টিনিকে জানি সে টিনি নকল, ফেক। তোমার আসল পরিচয় ভিন্ন। তুমি কি সন্দেহ করছো আমাকে? তোমার কর্মকাণ্ড এই সন্দেহের উদ্রেক করছে। প্লিজ ভনিতা না করে যা বলার সরাসরি বলো। ঘুমাতে যাও, এখন তোমার ঘুম আসবে। যাও, ঘুমিয়ে পড়ো। কাল আমরা এই বিষয়ে কথা বলব। যাও। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, এরকম তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? হসপিটালে। হসপিটালে? তোমার না ছুটি? আরে এমার্জেন্সি থাকে না? ইমার্জেন্সি? কিসের ইমার্জেন্সি? আমার একটা পেশেন্টের খুবই খারাপ অবস্থা। ও আচ্ছা, উঠে উঠেছে? না, ওঠেনি। তুমি উঠলে একটু বলে দিও যে আমি হসপিটালে গেছি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। হ্যালো, পাভেল, আপনি কোথায়? একটা সমস্যা হয়ে গেছে। শুনছেন? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কাল রাতে আপনার রুম থেকে বের হওয়ার পর শফিক আমাকে দেখে ফেলেছে। হ্যাঁ, তারপর আর কি? তার ধারণা কচুরিপানায় আমি তার জন্য আসি না, আসি আপনার সাথে দেখা করতে। আমি আপনাকে নিষেধ করেছিলাম আমার রুমে আসতে। বারবার আমি আপনাকে নিষেধ করেছিলাম, আপনি শোনেননি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে সবসময় অন্ধকারে রাখেন, আমার সমস্যা হয়। আপনার সমস্যার সমাধান করতে গিয়ে আপনি একটা বড় সমস্যা তৈরি করেছেন। আমি ইচ্ছে করে সৃষ্টি করিনি। আপনি তো কিছুই জানেন না, কিছুই করেন না। কাল যে আপনি আমার কাছে এসেছিলেন, আপনি পিঙ্কির কথা আমাকে বলেছেন। পিঙ্কিকে যে ইন্টারোগেট করার কথা, সে বিষয়ে আপনি আমাকে কিছু ইনফর্ম করেছেন? এই কথাটা বলতেই তো গিয়েছিলাম, কিন্তু খেয়াল ছিল না। ইন্টারোগেট করেছি, ইন্টারোগেট করে পেয়েছি পিঙ্কি ক্লিয়ার। আপনার মনে হচ্ছে আপনি এখন কোথায়? বাইরে। আপনি বাইরে আছেন, বাইরেই থাকুন। আমি না বলা পর্যন্ত আপনি কচুরিপানা আসবেন না। আপনি গিয়ে পিঙ্কিকে আরো ইন্টারোগেট করুন, দেখুন আর কিছু বের করতে পারেন কিনা। আচ্ছা শালা, তোর টাকা নেই দেখে তুই আমাকে কি মনে করেছিস? তুই আমার মাথা কিনে নিয়েছিস? তোর টাকা নিয়ে আমি কাজের বিনিময়। কি হচ্ছে সব সকাল থেকে? বিপদ আসছে না তো? বিপদ? কিসের বিপদ? আর বলো না, সকাল থেকে এ পর্যন্ত 3 বার পানির বোতল পড়লো, 2 বার মোবাইল পড়েছে, 1 বার ফাইল পড়েছে। আমি বুঝতে পারছি না কোনো বিপদ আসছে কিনা। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিপদের সংবাদ শুনবো। আরে না,
এসব হচ্ছে কুসংস্কার। তুমি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলে, এর জন্য এরকম হয়েছে। মন দিয়ে কাজ করে দেখবে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি না কি যে কুডাক শুনবো সেটাই মনে হচ্ছে। আরে দূর, কুডাক। হ্যাঁ শোনো, টিনি কোথায়? তিনি সকালবেলা ইমার্জেন্সি ছিল, সেখানে চলে গেছে তাই? হসপিটাল। আর শফিক ভাই? শফিক ভাই কোথায়? ভাইয়া বাজারে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ রানা বলো। স্যার, টিনি সেফ হাউসে এসেছে। টিনি? জি স্যার। এই সাত সকালেও সেফ হাউসে কি করতে গেছে? আচ্ছা ঠিক আছে, কোনো রকম মুভমেন্ট দেখলে আমাকে জানাবে, ওকে? জি স্যার। ওকে বাই। টিনি সেফ হাউসে কি করতে গেছে? ওকে দেখা যাক। হ্যালো তোমা। হ্যালো, জি স্যার। মনসুর কোথায়? সেফ হাউসে। মনসুর সেফ হাউসে থাকলে গোডাউনে কে? ইদ্রিস স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। শোনো, অ্যাকশনে যেতে হবে। মনসুরকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলো। জি স্যার। ইটস ইমার্জেন্সি, ওকে? বুঝতে পেরেছি স্যার, আমি এখন ইনফর্ম করছি। হ্যাঁ কুইক। ওকে স্যার, আমি এখন ইনফর্ম করছি। টিনিকে দিয়ে আর কাজ হবে না, বেশি বেঁকে আছে, বেশি। সবটা জানা চাই, সব। বেশি পাকা আম টুকরিতে রাখতে নেই, পচে যায়। নিজে পচে, অন্য কেউ পচায়। অ্যাসাইনমেন্টটা শেষ করে নিই, তারপর টিনিকে মাইনাস করবো। হ্যাঁ রানা বলো। স্যার, মনসুর সেফ হাউস থেকে বেরিয়ে যাচ্ছে। কি বললে? মনসুর সেফ হাউস থেকে বেরিয়ে? গুড মর্নিং। গুড মর্নিং। আল্লাহ জানে আজকে দিনটা কেমন যাবে। কেন গুড মর্নিং বলার সাথে দিন ভালো না যাওয়ার সম্পর্ক কোথায়? দিনের শুরুতে যদি কোনো মন্দ মানুষের চেহারা দেখতে হয়, তাহলে দিন তো খারাপ যেতেই পারে। ও, তুমি এই কথায় বিশ্বাস করো না? 100% বিশ্বাস করি। তাই তাহলে তোমার একটা কাজ করা দরকার। তুমি যখন সকালবেলা দাঁত ব্রাশ করতে যাও, তখন না তুমি আয়নার সামনে যাবে না। ওকে, শিওর। কি? হ্যাঁ, আয়নার সামনে যাবে না। সোহেল সাহেবের ওর মাথাতে হেভি বুদ্ধি। সোহেলের বউয়ের মাথায় বুদ্ধি আছে কিনা বলতে পারি না, বাট পিউর মাথায় বুদ্ধি আছে। সোহেলের কপালে দুঃখ আছে, অনেক দুঃখ, এত এত দুঃখ। শোনো, কোন সংসারে যদি বউয়ের মাথায় বুদ্ধি বেশি থাকে, সেই সংসারে সে স্বামীর মাথায় অনেক দুঃখ থাকে, তার কপালে অনেক দুঃখ থাকে। তো সোহেলের কপালে দুঃখ আছে, আল্লাহ সোহেলকে সেভ করো। আমিন। শফিক সাহেবকে কিডন্যাপ করেছে। শফিককে? শফিককে কেন? স্যার বুঝতে পারছি না স্যার। আচ্ছা শোনো না, তুমি ওদেরকে ফলো করো। ওরা কোথায় যাচ্ছে আমাকে জানাও, ওকে? জি স্যার।
প্রশ্ন করছেন? কে তুমি? কতবার বলবো আমি পিঙ্কি, আমি পিঙ্কি, আমি পিঙ্কি। সেদিন তুমি কচুরিপানায় কেন গিয়েছিলে? এমনি আমি পাভেল স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন কচুরিপানায় যাব না, কোনোদিন না। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। ঠিক আছে যেও। সেদিন কেন গিয়েছিলে? কোনো কারণ ছাড়াই গিয়েছিলাম। আর যদি কোনো কারণ থাকে আমি বলবো না। তোরা যাও মানে যাও। সাহেবের সাথে তোর ছবি কোত্থেকে এলো? আমি জানি না, আপনার পায়ে পড়ি প্লিজ। আমাকে মাফ করুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কিচ্ছু জানি না। আমার নাম পিঙ্কি। হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে দেখে মনে হচ্ছিল আপনার অনেক তাড়া আছে, তাই বলুন। হ্যাঁ, মানে আমার একটু তাড়াহুড়ো আছে। কাউকে ধরতে যাচ্ছেন নাকি? সরি? না, মানে এমন হয় না যে আমরা যখন কারোর সঙ্গে দেখা করতে যাই বা কাউকে ধরতে যাই তখন আমাদের ভিতরে যেরকম তাড়াহুড়া থাকে, আপনাকে দেখে তাই মনে হচ্ছে। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অনেক তাড়াহুড়া আছে, তাই বললাম। সত্যি কথা বলতে কি, রাইট, আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর আপনার কথাই ঠিক, আমি একজনকে ধরতে যাচ্ছি। মানে আরো ভালো করে বলতে গেলে, খোলাসা করে বলতে গেলে, আমি একজনকে সাইজ করতে যাচ্ছি। ওরে বাবা, আপনি দেখছি একজন ডেঞ্জারাস পাবলিক। হ্যাঁ, আমি অনেক ডেঞ্জারাস। আমার লেজ কেউ মারাবে, আমি কেউ কিছু ভাগ করবে। সো আমার লেজ মারাবেন না কিন্তু। ভয় দেখাচ্ছেন আপনি? ছি, আপনাকে আমি ভয় দেখাবো কেন? আপনার তো লেজ মারানোর ক্ষমতাই নেই, আপনি তো এক পায়ে হাঁটেন। আপনি ঠিকই বলেছেন, আসলে দু পায়ে অন্যের লেজ মারানো যায়, কিন্তু এই তিন পায়ে অন্য লেজ মারানো যায় না। তা কোন লোকটা আপনার লেজ মারলাম জানতে পারি? সেটাই তো জানতে চাচ্ছি। মানে ওই লোকটা কে, তাকে আমি চিনি বা জানি? কি জানি, পৃথিবী এত ছোট, আপনি চিনতেও পারেন আবার নাও পারেন। আচ্ছা, এনিওয়ে আমি যাই, সাইজ করে আসি। দেখুন, আসলে একই গেস্ট হাউসের মেম্বার হিসাবে আমার আপনার প্রতি শুভকামনা করা উচিত ছিল, কিন্তু আমি পারছি না, সরি। কারণ আমি যদি শুভকামনা করি তাহলে একজনের জান চলে যেতে পারে। হ্যাঁ, সামান্য কিছু তথ্য নেই। স্যার, শফিককে ওরা সেফ হাউসে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি ওয়েট করো। আমি না বলা পর্যন্ত পাভেল মনসুরকে মালয়েশিয়াতে নিয়ে এসেছে? জি স্যার। না স্যার, না স্যার, আমরা অ্যালার্ট আছি স্যার। জি স্যার। না স্যার, এখনো আমরা পিঙ্কিকে উদ্ধার করতে উদ্ধার করিনি, ইচ্ছা করে করিনি স্যার। মানে আমার ইচ্ছে পাভেল নির্বিঘ্নে তার কাজ করো, একেবারে তাকে প্রমাণ সহ তাকে ধরবো। জি স্যার। তোমার ভাইয়া গেছে কোন চুলায়? চুলায় যায়নি, চুলার জিনিসপত্র কিনতে গেছে বাজারে। না, এতক্ষণ লাগার কথা না অবশ্য। মনে হয় আজকে অন্য কোনো কাজে আছে। কটা বাজে? 10:30। তাহলে একটু পরেই চলে আসবে, তারপর একসাথে বেরোবো, ঠিক আছে? কোথায় কোথায় যাবে প্ল্যান করেছো? এখনো ঠিক করিনি, অনেক জায়গায় যাব। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। আচ্ছা, হারিয়ে যাবো না তো? কি বলো তুমি? হারাবে কোথায়? পুরোটাই তো পৃথিবী, যেখানেই যাবে পৃথিবীতেই থাকবে। বাহ, সুন্দর কথা বলেছো তো। যেখানে যাই পৃথিবীর বাইরে তো যাচ্ছি না। তবে কি জানো, আমি না ছোটবেলায় একবার মামার সাথে চিড়িয়াখানা ঘুরতে যেয়ে হারিয়ে গিয়েছিলাম। তাই? তারপর? তারপর আর কি, মামা আমাকে খুঁজে খুঁজে হয়রান। আর তুমি খুঁজোনি? আমি
না আমি খুঁজিনি। আমি কি করছি জানো, সোজা গেটের বাইরে এসে বসে আছি, কারণ বের হওয়ার সময় তো আমাকে অবশ্যই দেখতে পাবে। তারপর তারপর আর কি, মামা 3-4 ঘন্টা চিড়িয়াখানার ভিতরে আমাকে খুঁজলো, না পেয়ে বাইরে খুঁজতে আসলো, দেখলাম আমি বসে আছি, এসেই তো আমাকে একদম আছাড় দিয়ে মেরে ফেলবে এরকম অবস্থা। তারপর আশেপাশের লোকজন বললো, আই মেয়া আপনি তো বেকুব কম না, আপনার ভাগ্নি তো ঠিকই করছে, বাইরে এসে বসে আছে। তারপর তারপর আর কি, মামা আমাকে নিয়ে সোজা বাসায় গেল। তারপর বাসায় যাওয়ার পর মা একটু বকা দিয়েছিল। তোমার না সত্যি অনেক বুদ্ধি আছে। উফ, আজকে না অনেক হাসছি। উফ, কপালে যে কোন দুঃখ আছে। আর ধর এসব কুসংস্কার। আর বলো না, এরকম আমার জীবনে অনেকবার ঘটেছে। যখন খুব বেশি আনন্দে থাকি তখনই একটা দুঃসংবাদ পাবো, আবার সকালবেলা থেকে জিনিসপত্র হাত থেকে পড়তেই আছে। এটা কোনো ব্যাপার না। শোনো, শফিক ভাই আসতে আসতে আমি একটু আমার রুমটা হয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ রানা শোনো, আমরা এই মুহূর্তে কোনো অ্যাকশনে যাচ্ছি না। কেন স্যার? কারণ পাবেল 300 রোহিঙ্গা মালয়েশিয়াতে আনার কন্ট্রাক্ট করেছে। হ্যাঁ তাই আমি গেস করছি এই মুহূর্তে সে কোনো ঝামেলা জড়াবে না। স্যার তাহলে ওরা শফিক আর পিঙ্কিকে কিডন্যাপ করলো কেন স্যার? সম্ভবত তারা পাবেল সম্পর্কে কিছু জেনেছে বা আজ করতে পেরেছে, তাই এদেরকে সে আপাতত দূরে সরিয়ে রাখছে। 300 আদম পাচারের আগে সে অন্য কোনো ঝামেলা জড়াবে না, আর সে কারণে সে মনসুরকে মালয়েশিয়া নিয়ে এসেছে। স্যার 300 আদম সংগ্রহ করা তো একটা বিরাট ব্যাপার। এই কাজটা বাংলাদেশ থেকে কে করেছে? না, এটা হচ্ছে একটা রহস্য, কেউ বলতে পারে না। অনেকেই বলে পাবেল নিজে করে, কেউ বলে তার নাকি অলৌকিক ক্ষমতা আছে, সে একই সাথে বাংলাদেশ ও মালয়েশিয়া থাকতে পারে। আবার কেউ কেউ বলে সে নাকি জিন পালে, জিনরা নাকি তার সমস্ত কাজ করে দেয়। স্যার আমিও শুনেছি জিনের কথা। জিন হতে পারে স্যার। একেবারে ফালতু কথা বলবে না। পাবেল একটা ক্রিমিনাল, জাস্ট লাইক এ ক্রিমিনাল। ওকে, রমেশ কথা শোনো, আমরা মালয়েশিয়াতে এসেছি পাবেলকে ধরার জন্য এবং পাবেলকে ধরে নিয়ে যাব। ওকে জি স্যার। আচ্ছা শোনো, তুমি সেফ হাউসে অন্য লোক লাগাও, তারপর তুমি কচুরপাড়া চলে আসবে। দরকার মুহূর্তে আমরা যে কোনো সময় যেন মুভ করতে পারি। জি স্যার, আমি আসছি স্যার। ওকে বাই। জিন বাবা, জিন বাবা পাবে। আমাকে শফিকের ব্যাপারটা কেন জানালো? ওভার কনফিডেন্ট নাকি আমার পরিচয়টাও ধরে ফেলছে, ধরে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যেভাবে হোক একটা গভীর জলের মাছ, অনেক গভীর জলের মাছ, ওকে একটু সাবধানে খেলতে হবে। হ্যাঁ যাই, তুমি ওদেরকে যেতে দাও, শুধু ওদের উপর নজর রাখো। ওকে? জি স্যার। হয়ে গেছে না? নো স্যার, জ্ঞান হারিয়েছে। ওর সঙ্গে কথা বলা দরকার, কথা বলে ছেড়ে দেবো। ছেড়ে দেবেন? হ্যাঁ, না হলে সমস্যা হবে। পিঙ্কির বেলায় কচুরিপানার কেউ পুলিশের কাছে যায়নি, কিন্তু শফিকের বেলায় যাবে। আমাদের অ্যাসাইনমেন্টের আগে আমি এখন ঝাড়া চাই না। ওকে জাগাও, কথা বলো। জাগাও। কি হলো, ভয় পাচ্ছ? চিনে ফেলবে? চিনে ফেলুক, সমস্যা নেই। ওকে বারবিকিউট দিয়ে ওর স্মৃতিশক্তি নষ্ট করে দেবে। গত কয়েকদিন এবং আগামী 10-15 দিনের কোনো কিছু মনে করতে পারে। এর মধ্যে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শেষ করে দেবো। জাগাও ওকে। জাগাতে বললাম, জাগাও।
আয় তোমার পানি নিয়ে এসো, যাও মুখে মারো পানি। কিছু হয়নি, এখানে কোনো কিউ নেই, এখানে আমি আছি। পাবেল, আপনি আমার রুমে কেন? আমি আপনার রুমে নেই মিস্টার শফিক, আপনি আছেন আমার আস্তানায়। ভালো করে দেখুন, সুন্দর না? আপনার রুমের চেয়ে বেটার, রাইট? আস্তানা? আমাকে আপনি ধরে এনেছেন কেন? আপনাকে ধরে এনেছি আপনার সেবা যত্ন করবার জন্য। সেবা? ইয়েস। আমার মাথায় বাড়ি মারেছে কি? যেই বাড়ি মেরে থাকুক, কাজটা খুবই খারাপ করেছে। আপনাকে মারা উচিত ছিল মুখে। মুখে? যেন আপনি কিছু বলতে না পারেন। আমি কি বলবো? টিনিকে আপনি কি বলছেন? যখন তুমি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, একটা চাকরির জন্য মানুষের ঘরে হন্যে হন্যে ঘুরে বেড়াচ্ছে, সেদিনের কথা মনে পড়ে? সেসব কথা মনে পড়ে? কেউ কারোর জন্য কোনো কিছু করা মানে মাথা কিনে নিয়ে আনা। কেউ শফিক ভাই বোধ হয়ে আসতে লেট হবে, আমি চলে যাই। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কিছু মনে করো না, আমি আসলে ওয়েট করতে পারছি না। স্যার, বুশরা ম্যাডাম একা কচুরিপাড়া থেকে বেরিয়েছে। জানি, তুমি শুধু নজর রাখো। জি আচ্ছা স্যার, কিন্তু স্যার। কিন্তু কি? স্যার, বুশরা ম্যাডামের কোনো সমস্যা হলে কি এগিয়ে যাব? তিনি আমাকে না, আপনাকে ভালোবাসেন, কিন্তু এতদিন আমার সাথে অভিনয় করেছে। তিনি ভালো না, আপনিও ভালো না। তিনি উপরে রেস্ট নিচ্ছে। ওকে বলো আমার পারমিশন ছাড়া যেন ঘর থেকে বের না হয়। আর তিনি কি কিছু বলেছে? আচ্ছা পিউ, শফিক ভাই যে এখনো ফিরছে না, তুমি তাকে ফোন করেছো? না। তাহলে ফোন করো তাকে, ফোন করে জেনে নাও কেন দেরি হচ্ছে। মরে গেছে না? না, ওকে বারবিকিউর দেওয়া হয়েছে। আগামী 10-15 দিন ওর কোনো স্মৃতিশক্তি থাকবে না।